তো হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই 4 বছর বয়স, 4 বছর। মা মা হাতটা ধরে ছেলেকে নিয়ে গেছেন বাবা হামিদউদ্দিন নগরীর দরবারে। পর্দার আড়াল থেকে বলছেন, এই যে পর্দা পর্দা। এখন বর্তমানে পীরের অভাব নাই বাপ, বর্তমানে পীরের অভাব নাই। যে মাজারে গেঁজার টান চলছে কিছু কিছু জায়গায়, সুন্নিয়াতের ক্ষতি হচ্ছে। যে মাজারে পুরুষ মহিলা একত্রিত হয়ে যাওয়া আসা চলছে, অথচ কেউ বাধা দেয় না। যে সমস্ত পীরের দরবারে মহিলারা গিয়ে পা দাবাচ্ছে, হারাম কাজ, এসব বন্ধ করা লাগবে। পর্দার আড়াল থেকে হযরতে বাবা কুতুবউদ্দিনের মা বলছেন, হুজুর আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়েছে, একটু মাথায় হাত বুলিয়ে দেন, একটু কলমাটা পড়িয়ে দেন, বিসমিল্লাহ খানি একটু পড়িয়ে দেন। আপনার সাথে সাথে আমার ছেলেটা যদি পড়ে, আমি মা খুশনসিব বলা হয়ে যাব। বলে বয়স কত? बोले 4 बच्चों। बोले नहीं, 4 साल के बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ খানি করাবো না, আর একটু বড় হোক তখন নিয়ে আসিও। না হুজুর একটু করিয়ে দেন, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। ঠিক আছে, সামনে এসো। কি নাম? হুজুর আমার নাম কুতুবউদ্দিন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না। পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। মা বলছেন খোকা পড় বাবা, পড় বাবা। কুতুবউদ্দিন পড়ো বাবা। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন পড়তে লেগেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা শেষ করে দিলেন, আর থামে না, আবার সূরা আল বাকারা শুরু করে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা আনআম শেষ হয়ে গেল, সূরা আরাফ শেষ হয়ে গেল, আনফাল শেষ হয়ে গেল, তওবা শেষ হয়ে গেল। এমন করে 1 পারা নয়, 2 পারা নয়, 6 পারা নয়, 8 পারা নয়, 10 পারা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ কানা বন্ধ করে দিয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। सुभान अल्लाह सुभान अल्लाह। माँ तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ। बोले नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बुढ़ा है। अरे 40 বছরের বুড়া যা করতে পারে না, 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা কুতুবউদ্দিন। ছোট্ট ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন বলেছেন, আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। কখনো বিনা ওযুতে আমাকে দুধ পান করাই নাই। আমাকে কোলে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে দিতাম, কান দুটো খাড়া করে দিতাম। আমার জনম দুঃখিনী মা দুনিয়ার কোনো গান শোনাই না, দুনিয়ার কোনো ছন্দ শোনাই না, দুনিয়ার কোনো কবিতা শোনাই না। আমার মা 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দিবারাত্রিতে 8 বার আমাকে দুধ পান করিয়েছে। যতবার দুধ পান করায় ততবার মা কখনো একটা সূরা পড়ে, কখনো 1 রুকু পড়ে, কখনো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা শুনিয়ে দেয়। এমন করে মায়ের কোলে শুয়ে শুয়ে প্রত্যেকটা কোরআন আমি 2 বছরে মুখস্থ করে নিয়েছি। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়ার উপর, আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস রেখে আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, আর গোটা কোরআনটা যদি আমাকে দুধ পান করানোর সময় শোনাইতেন, আমি গোটা কোরআনটাই মুখস্থ করে আপনার সম্মুখে শুনিয়ে দিতাম। सुभान अल्लाह सुभान अल्लाह। ও তোমার ঘরের বৌমা বাচ্চা খায় না, খাবি না? এই দেখ কার্টুন দেখ, শফিকের কার্টুন দেখ দেখ দেখ, খাবি না মানে? রাতের বেলায় ঘুমাই না, ছাইয়া ছাইয়া গান লাগিয়ে দেয়, ঘুমাবি না মানে? দেখ রাতে ভোরের বেলায় সবাই ঘুমাচ্ছে, বাচ্চার ঘুম ভেঙে গেছে, জান জ্বালাস না, এই মোবাইলে কার্টুন লাগিয়ে দাও। খাবার খাই তো কার্টুন দেখে, সব সময় মোবাইলে খোঁচা মারে। তুমি মা, তুমি তো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছো, বাচ্চার স্মরণ শক্তি, বাচ্চার মেধাকে তুমি শেষ করে দিয়েছো। হ্যাঁ,
2 বছরের বাচ্চা মোবাইলে খোঁচা মারে, 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মারে, একবার গার্জেন চোখ রাঙিয়ে বলেন এই মোবাইলে হাত দেওয়া যাবে না। বাপ 24 ঘন্টা ছেলের সামনে যদি মোবাইল ঘাঁটে, ছেলে তো নেবেই নেবে। সাবধান মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ও আমার বাবাজিরা, ভাইরা আমার, ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেন। তবে কিছু কিছু বাপ আছে দেখবেন ছেলেদের শেখাচ্ছে, রাত হলে বলে গুড নাইট, সকাল হলে বলে গুড মর্নিং। নানা এসেছে, নাতি বলছে নানা গুড নাইট। নানা খুশিতে বাগে বাগ, আমার নাতি আমাকে গুড নাইটে বলতে পারে। একবার মনে হলো না ছেলেদের সালাম দাও, নবী বলছেন সালাম দেওয়া শেখাও। বাচ্চাগুলো সালাম দেবে, মাগুলো বাচ্চাদের সালাম দেবে, ছেলেরা বাপকে সালাম দেবে, বিবি হয়ে স্বামীকে সালাম দেবে, স্বামী হয়ে বিবিকে সালাম দেবে, নিজ ঘরে প্রবেশের সময় সালাম দেবে, অন্যের ঘরে প্রবেশের সময় সালাম দেবে। চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, বসমান ব্যক্তি চলমানকে সালাম দাও, আওয়াম ব্যক্তি ওলামাদেরকে সালাম দাও, ছোট মানুষরা বড়দেরকে সালাম দাও। নবী আবার বলেন সালামের আদান প্রদান করবে যারা বেশি, মুসলমানের সাক্ষাৎ হবে সালাম সালাম সালাম। আল্লাহ পাক বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা وقالوا الحمد لله الذي صدقنا وعدا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার জমিনে সালাম আদান প্রদান করবে যারা বেশি, হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দিরা সালাম পেয়ে সংবর্ধনা পাবে, হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে। ইল্লা কিলান সালামান সালামা, সেখানে সালাম আর সালাম পাবে, অশান্তি তারা কখনো পাবে না। আপনার ছেলেকে বিএড করান, বিটেক করান, মিশনে দেন, ITI করান, ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নাই, কিন্তু ইসলামের কালচার রাখতে হবে। কোরআন ও হাদিস যদি আপনার ছেলের বুকে না থাকে, তো আপনার ছেলে ভবিষ্যতে ইঁড়ে গরু তৈরি হবে। মাই চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনার এলাকায় অনেক হাফেজ সাহেব আছে, অনেক মৌলভী সাহেব আছে। একজন হাফেজ সাহেব, একজন মৌলভী সাহেবের নাম বলেন তো, যে হাফেজ সাহেবটা মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে, ওই হাফেজ সাহেবটা মাঝে মধ্যে সুদের কারবার করে। বলেন তো মৌলভী সাহেবের নাম, যে বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নিয়েছিল আর 2-4 ভরি সোনা নিয়েছে। আপনার ছেলে বলছে শ্বশুর যদি অ্যাপাচি গাড়ি না দেয় বিয়ে করব না। হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছে কোথায় পেলি, বলে আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে গাড়িটা, খুশি করে। তো শ্বশুর তো জীবনে ভিখারিকে 10 টাকা খুশিতে দান করে না, তোকে খুশি করে কি করে দিল? হ্যাঁ, আদেশ করিল আল্লাহ, মানে এটা না বললে আমার মন মানে শান্তি পায় না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। যারা মনে মনে ভাবছেন ছেলে বড় হয়েছে, ছেলেকে রে গরুর মতো বিক্রি করে দেবো, আপনাদের এদিকে ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2-4 লাখ টাকা না হলে এরে গরু বিক্রি হয় না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আর কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে।
হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রিও করিলে। কালিয়াচক বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। এই যে বড় ভাই চলে যাচ্ছেন, ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন। আরে কালিয়াচক বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। 4 বার হজ করেছে, কপালে মোটা করে কালো দাগ ফেলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কাবা শরীফের দেওয়াল ধরে হাউমাউ করে কাঁদি আর বলে আল্লাহ আমাকে ফেরেশতা বানিয়ে দাও। ফেরেশতা বলে তোকে আচিলা করে ছিলবো, তুই মর আগে তারপর দেখ। কথা বুঝে আসে না? কিছু কিছু হাজিদের দিকে আমার খুব আফসোস হয় জানেন। শোনেন, গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আতর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। গফুর আলী হজে গেলেন বোনের হকে মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। কাবা ঘরে তাওয়াফ করেন শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি, আরে দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি। দেখতে ঠিকই মানুষ হলেও আসলে তিনি পাজি। তবে সব হাজির কথা বলছি না বাপ, কিছু কিছু ভালো হাজি আছে, এই ভালোদের জন্যই, এই খারাপদের জন্য ভালোগুলো সব বদনাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে হজ করতে গিয়েছে একজনা উমরা দিয়ে, কাবা শরীফে ফোল্ডিং চেয়ার গুলো আছে, ও একটা চেয়ার বগল করে নিয়ে ব্যাগে ভরে নিয়েছে। দিয়ে খুব অসুস্থ, হাঁপাচ্ছে। বলে কি করেছো, ভুল টুল কিছু করি তো? বলে আমি কিচ্ছু করি নাই। দিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেছে, ব্যাগে ঘেটে দেখছে 2-3টে চেয়ার ব্যাগের ভেতর ভরে নিয়েছে, বাড়ি নিয়ে চলে আসবে। আফসোস। মুসলমান বাবারা ভাইরা আমার, আপনার পায়ে হাত রেখে বলি, মানুষের সাথে জড়িত পাপ। 4 ভাই 10 বিঘা সম্পত্তি, বাপ মারা গেছে, যে 4 ভাই মিলে ভাগ বন্টন হচ্ছে। আপন বোনটা ছুটে এসে বলছে বড় ভাই আমার সম্পত্তি দেবে না, আমার সম্পত্তির অংশটা কই? তখন এই বড় ভাই বলেছিল এই তুই কি নিবি রে, তুই আমার ঘরে বেড়াতে আসবি না, সম্পত্তি ভাগ নিয়ে যাবে। বড় ভাই এখনো পর্যন্ত বোনের সম্পত্তি ভাগ করে ভোগ করে করে খাচ্ছে, চাষ করে করে খাচ্ছে। ও আবার তাহাজ্জুদে নামাজও পড়ে। হায় 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 হায়, হক মারা ব্যক্তির যে জান্নাত নাই। মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছেন, মরার আগে মাপ চাওয়া লাগবে। আপনাদের গ্রামের ইমাম সাহেব দেখবেন যখন জানাজা পড়ায়, ওই জানাজার আগে বলে না যে কুদালের বাপ মরে গেছে, গো লোক ভালো, যদি ভুল ত্রুটি করে থাকে সবাই আল্লাহর আস্তে মাফ করে দাও। তখন সবাই তখন বলে আল্লাহর আস্তে মাফ করে দিলাম। ওই মজলিসে মেয়ের বাপ দাঁড়িয়ে আছে, আর মেয়ের বাপ তখন বলছে আল্লাহ, এই বিয়াইটা আমার মেয়ের যখন বিয়ে হওয়ার সময় ছিল তখন বিয়াই বলেছিল 4 ভরি সোনা লাগবে আর 2 লাখ টাকা লাগবে, টাকা পয়সা ছিল না, জমি জায়গা বন্ধক দিয়ে টাকা দিতে হয়েছিল, 1 ভরি সোনার 6 মাস দিতে দেরি হয়েছিল বলে আমার মেয়ের সংসার হয় নাই। দিয়ে বড় হুজুর জানাজা পড়িয়ে ওকে জান্নাত পাঠাবে। জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর। আফসোস, এখানে যারা বসে আছেন বাপ, নামাজ পড়তে পারেন নাই, নামাজ পড়েন, ঠিক মতো পড়তে পারেন না, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করবে। রোজা রাখতে পারেন নাই, মহান মালিকের দরবারে মাপ চান, আল্লাহ মাফ করে দেবে। শুনে রেখে দেন, যারা মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছেন, দুনিয়ায় বেঁচে থাকতে আপনাকে মাপ চাওয়া লাগবে। আচ্ছা বলুন, আপনার এলাকার কোনো মানুষ যখন মারা যায়, শেষ গোসলটা ওই নদীর ধারে হয় না বাড়ির উঠানে হয়? আবার পর্দা করে হয়, কাপড়টা ঘিরে দিয়ে, বেপর্দায় করা যাবে না। আচ্ছা বলুন, সারা জীবন বেঁচে থাকলো জাঙ্গিয়া পরে বেশরমের মতো গা ধুলো, লজ্জা শরম করে না, আর মরার পরে বলছে পর্দা করতে হবে। যে পর্দা বেঁচে থাকতে করতে হয় না, মরার পর।
বলেন বলেন। জানাজার ময়দানে ইমাম সাহেব ভাড়া করা আমার মতো ইমাম সাহেবকে দিয়ে মাপ চাওয়ানো হচ্ছে। মাপ মরার পরে হয় না, মাপ যে বেঁচে থাকতে চেয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হই পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। مولانا মুসলমান বাবারা ভাইরা আমার, যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। আমার নবীকে অপমান করার জন্য একটা বই লিখেছিল। বইটা প্রকাশ হলো, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল। বইটা লিখলো যে ওই ব্যক্তিটার নাম ছিল রাজপাল। আমার নবীকে লম্পট বলেছিল, আমার নবীকে চরিত্রহীন বলেছিল। বেঈমান কাফেরেরা আমার নবীকে জাদুকর বলেছিল, আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে কবি বলেছিল। কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন আঙুল তোলে নাই, কারণ তারা জানতো চাঁদে দাগ আছে, নবীর চরিত্রে কোনো দাগ নাই। বলে সুবহানাল্লাহ। سبحان الله बहुत खूब শোনেননি যে মক্কা শহরে যখন বেঈমানরা নবীর নামে পাগল জাদুকর বলে অপবাদ দিতে লাগলো, একটা বুড়ি মহিলা পুটুলি বেঁধে নিজের এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। আমার লেখা কবিতা। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন। আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। বুড়ি মহিলা গ্রাম ছেড়ে চলে যাবে, কারণ মোহাম্মদ নাকি জাদুকর, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেবে। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন। আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। سبحان الله সামনে এসে এক যে যুবক বৃদ্ধারে কয়, আম্মা জান এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। ও মা, তুমি যে এত বড় বুঝা তুমি বেঁধেছো, কেমনে নিয়ে যাবে? তোমার চুল সাদা হয়েছে, দেহের চামড়া জড়ো হয়েছে, তুমি দুর্বল, দাও না, আমাকে দাও। অচেনা নোরানি চেহারা যুবকটা তার বোঝা, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও। লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। سبحان বুড়ি الله মা পা পা করে যায়, যুবক যায়। কিছু দূর যাওয়ার পরে যুবক জিজ্ঞাসা করে, মা তুমি মন খারাপ করে কোথায় যাচ্ছ মা? ও মা বলো না। বৃদ্ধাটিকে শোধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ।
বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাছা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম কালকে গায়ে কে আসবে মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভয়ে বুড়ি পালাচ্ছে যুবকটা কিছু বলে না মুচকি মুচকি হাসে কিছু দূর যাওয়ার পরে বুড়ি মা নিজেই বলে একটু পরই বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দে বাপ বুঝা আমার করলে দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ তখন বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ ফুলের মতো মুখটি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কি নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা জান ও যুবক তোমার একটু পরিচয় বলে যাও না যুবকটা ছুটে এসেছে বুড়ি মায়ের সামনে তখন হাত দুটো জড়ো করে বলে বুড়ি মা যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি বদ যার ভয়েতে ভাগছো মাগো যার ভয়েতে ভাগছো মাগো আমি যে সেই মুহাম্মদ তখন বুড়ি মা কাঁদে আর বলে কেউ তোমাকে জাদুকর কেউ বলে পাগল কেউ বলে কবি আসলে তুমি সত্যি আল্লাহর পেয়ারা নবী বুড়িমা নবীর হাত ধরে চুমা দেয় আর পরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সলমান বাবারা ভাইরা আমার কথা ভুলে যাবেন না ওয়াজের লাইন ভুলে যাবেন না ওই ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল বেঈমান বই লিখে প্রচার করে দিল বাজারে বই বিক্রি হচ্ছে বইটা হলো রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল একটা মুসলমান ঘরের ছেলে গরিব ঘরের ছেলে ছেলেটা কাঠ মিস্ত্রি 19 বছর বয়স ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে শত শতবার করে দরুদ পড়ে নবী নবী ছাড়া কিছু বোঝে না নবীর বিরুদ্ধে কেউ কথা বললে পরে বলার সাকি ছিঁড়ে নেবে নবীকে বিন্দু মাত্র কারো কাছে ছোট হতে দেওয়া যাবে না বর্ধমান ডিস্ট্রিক্টের পেট মোটা আছে একটা ইয়াসিন বলে এক মৌলবী আছে আর ওদের আছে ওই রাহুল বিরাদার আছে মমতাজুল আছে ওরা বলে নবী নবী করে কোনো লাভ নাই নবীর দরুদ পড়ে কোনো লাভ নাই সালাতু সালাম পড়া কোনো দরকার নাই আমরা বলি নবীর দরুদ নবীর সালাম যদি না পড়ো হাসরের ময়দানে সুপারিশ পাওয়ারও কোনো চান্স নাই হ্যাঁ যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত রাসূলুল্লাহর সানে মহব্বতে দরুদ শরীফ পড়বে ওই মানুষটা দুশ্চিন্তা ওই মানুষটা রাতের ঘুম হারিয়েছে আল্লাহ পাক তার ঘুমকে ফিরিয়ে দেবে দুশ্চিন্তা দূরীভূত করবে যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত দরুদ শরীফ পড়বে ওই মানুষটা আগুনে পুড়ে কখনো তার মরণ হবে না তার কোনোদিন ওই মানুষটার কখনো নদীতে ডুবে মরণ হবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে ওই মানুষ রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তিকে ঋণ করা লাগবে না ওই ব্যক্তিকে লোন তুলে সংসার চালাতে হবে না ওই ব্যক্তির সংসারে অভাব আসবে না আল্লাহ রুজিতে মালামাল করে দেয় আল্লাহ পাক মরণের সময় তার জবানে কালেমা নসিব করে দেয় জোরে হলো না সুবহানাল্লাহ সুবহান কালকে বলবেন সুবহানাল্লাহ মুসলমান আমার শোনার চাঁদ বন্ধুরা আমার সুধী মানুষের এ বাবাজিরা ভাইরা আমার কি বলছি মুসলমান শোনার চাঁদ বন্ধুরা আমার সুধী মানুষেরা ও বাবাজিরা ভাইরাই আমার ও আমার মা ও বোনেরা ইলমুদ্দিন নামে নওজোয়ান যুবক ছেলেটা কি করলো বাজারে গিয়ে বইটা কিনে নিয়ে এলো বইটা কিনে নিয়ে আসার পর ওই মানুষটা ওই ছেলেটা নওজোয়ান যুবক এটা এই ছানা এই বারবার উঠিস না বসিস না চুপ করে বস
নওজোয়ান যুবক ছেলে যখন বইটা পড়ে ঝরঝর করে কান্না করে। ইলমুদ্দিন যুবক নওজোয়ান বড় একটা ভুজালি কোমরে কাপড়ের ভাঁজে গেঁথে নিল, ভরে নিল। রাজপালের দরজার সম্মুখে ডাক দেয়। রাজপাল যখন দরজার সম্মুখে হাজির হয়, শত মানুষের সামনে ভুজালি বার করে রাজপালকে হত্যা করে দেয়। রাজপাল মারা গেল। ইলমুদ্দিন হাত উঠিয়ে দিল, প্রশাসনের হাতে বন্দী হয়ে গেল। ইলমুদ্দিন জেল বন্দী হয়ে গেল। ইলমুদ্দিনকে তৎকালীন উকিলরা, অ্যাডভোকেটরা বলেছিল, আদালতে একবার বলিও, আমার সেন্স ছিল না, হোশ ছিল না, তাই এমন কাজ করেছি, তোমার পক্ষে আমরা লড়বো, তোমাকে বাঁচিয়ে নেব। ইলমুদ্দিন বলেছিল, আশিকে রাসূল কখনো মিথ্যা বলতে পারে না। কাঠ পুরাই দাঁড়িয়ে গেল। আদালতে জজ প্রশ্ন করেছিল, তুমি কেমনে হত্যা করলে বলো। চোখ রাঙিয়ে যখন জবাব দিয়েছিল, ইলমুদ্দিনের বিরুদ্ধে কলম চালিয়ে দিল। ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির যেমন অর্ডার হয়ে গেল, ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, শেষ তামান্না তোমার কি বলো। ইলমুদ্দিন বলেছিল, শেষ তামান্না আমার একটাই, আল্লাহ পাক নবীজির উপর কোরআন যে নাজিল করেছে, ওই কোরআনকে নিয়ে আসো, কোরআনকে চুমা দেবো, কোরআনকে বুকে নেব। ভালো পোশাক পরার ইচ্ছে নেই, ভালো খাবার খাবার ইচ্ছা নাই। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। মা চিৎকার করে বলেছিল, দেখ দেখ জগৎবাসী, আমি মা 9 মাস পেটে রেখে আমি মা আজ ধন্য হয়েছি। ইলমুদ্দিনকে যেমন ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো, কালো কাপড়টা পরিয়ে দেওয়া হলো, ইলমুদ্দিনের গলায় দড়ি যেমন ফাঁস দেওয়া হলো, ইলমুদ্দিনকে টাইম যেমন হয়ে গেল, জাল্লাদ দড়ি টান দিয়ে দিল, ইলমুদ্দিনের চেহারা চলে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। লাশ যেমন নিয়ে এসে গোসল করানো হয়, ইলমুদ্দিনের চেহারা নিয়ে কাফন দাফন খুশবু লাগানো হয়, আদর কপুর লাগানো হয়। ইলমুদ্দিনের জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনের কবরস্থ হয়ে গেল। 1 মাস চলে গেল, হাহাকার নেমে গেল। 2 মাস কেটে গেল। কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে সরকারি অনুমোদন পেয়ে প্রশাসন দাঁড়িয়ে থেকে ইলমুদ্দিনের কবর খনন করা হলো। ইলমুদ্দিনের লাশটা তোলা হলো। ইলমুদ্দিনের লাশ পোস্টমর্টম করা হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, হাজার হাজার মানুষ চামড়ার চোখে দেখেছে রে মুসলমান। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলমুদ্দিনের চেহারা কয়েক মাস অতিক্রম করা হয়ে গেছে। লাশ যেমন তোলা হয়েছে, যেমনকার সুগন্ধি ছিল, তেমন তার চেহারা দিয়ে সুগন্ধি বার হয়। যেমন কাপড়ে কাপড় পরানো হয়েছিল, তেমন তার কাপড় রয়ে যায়। ধুলা লাগে নাই, মাটি লাগে নাই, পোকামাকড়ে তার দেহ ছোঁই নাই, পশমগুলো উঠে যায় নাই, চামড়াগুলো খসে যায় নাই, চুলগুলো পড়ে যায় নাই, নখটা উঠে যায় নাই। আল্লাহর বান্দা যারা, আশিক রসুল যারা, নবী পয়গম্বর রসুল যারা, শহীদান যারা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা, হাফেজে কোরআন যারা, তাদের দেহ মাটি কখনো ছুঁইবে না, তাদের দেহ নোংরা হবে না, পোকামাকড় কখনো ছুঁইবে না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিজ্ঞানরা বলে যে মানুষ মারা গেলে 6 দিন পরে নখগুলো খসে যায়, 9 দিন পরে চুলগুলো পড়ে যায়, 17 দিনে পেটগুলো ফেটে সব চূর্ণ বিচূর্ণ সব ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই কোন এক কবি বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। আরে কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়।
17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।